সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে চলে গেলে মানুষ অসহায়। সে আপনার কি দিবে? আপনি না দিবেন? আপনি যে দোয়া করলে সে পাবে, সে আপনার কিছু করতে পারবে? এমনকি বিশ্বনবী আপনার কিছু করে দিতে পারে না। এমনকি বিশ্বনবী আপনার কিছু করে দিতে পারে না। এমনকি বিশ্বনবী আপনার কিছু করে দিতে পারে না। আপনি বিশ্বনবীর কবরের সামনে যে বিশ্বনবীর কাছে চাইতে পারবেন? মাজারে যে চাওয়া যাবে? কিন্তু এই ভুল ধারণা এই দেশে আছে না নাই? মনে করে যে মাজারে যে না চাইলে, মাজারে সেজদা না দিলে, মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে চলে গেলে মানুষ অসহায়। সে আপনার কি দিবে? আপনি না দিবেন? আপনি যে দোয়া করলে সে পাবে, সে আপনার কিছু করতে পারবে? এমনকি বিশ্বনবী আপনার কিছু করে দিতে পারে না। আপনি বিশ্বনবীর কবরের সামনে যে বিশ্বনবীর কাছে চাইতে পারবেন? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি ওয়া রাসূলিহি। আপনারা দেখে নিয়েছেন জামাত শিবিরের বক্তা কাটমোল্লা মিজানুর রহমান কিভাবে কোন জায়গার জিনিস কোন জায়গায় লাগিয়ে আমার হুজুর পাক নূর নবীজির শানে কি গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে। আমার হুজুর পাক নূর নবীজি নাকি কিছু দিতে জানে না, দিতে পারবে না। সে বলতে যাচ্ছে যে সাঁতার না জানা ব্যক্তি যদি সমুদ্রের মধ্যে পড়ে কুল কিনারা কিছু পাবে না। তদ্রুপ নাকি কবরের মধ্যেও যখন গিয়া মানুষ দাফন করা হয় তখনও মানুষ কুল কিনারা কিছু পাচ্ছে না, কিছু দিতে পারবে না। এমনকি নাকি আমার আখিরি নবী আল্লাহর দোস্ত হাবিব হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কিছু দিতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি রাসূলি। আল্লাহ রাসূলের কাছে আশ্রয় চাই এই শয়তান্না গজবী মোল্লা থেকে, যেন মানুষের ঈমান হেফাজত করে আল্লাহ রাসূল। এই আসলে এগুলা তো ওহাবি মোল্লা, শিবিরি জামাতি রাজাকারী মোল্লা, এগুলো আসলে কোরআন শরীফ তো ভালো করে পড়ে নাই। আমি আপনাদেরকে আমার হুজুর পাক কোরআন দিয়ে প্রমাণ করবো আমার হুজুর পাক নূর নবীজি কি জিনিস, তিনি কতটুকু দিতে পারেন। আল্লাহ প্রদত্ত তিনি সব দিতে পারেন। আল্লাহ প্রদত্ত তিনি ঈমান দেন, জ্ঞান দেন, জান্নাত দেন, হ্যাঁ, তারপরে তিনি ইখলাস দেন, সওয়াব দেন, নেক দেন, সমস্ত কিছু দিতে পারেন। রিজিক দেন, মুমিনের রিজিক দেন, মুমিনের হায়াত দেন, সবকিছু আমার নবী দুজন দিতে পারেন। আল্লাহ প্রদত্ত, কারণ আল্লাহ তার দুস্থকে দিয়ে রাখছে। এই মিজনে যে কথাটা বলছে দেখেন, এটা তো শুধু যারা মুনাফিক কাফের মুশরিক তাদের জন্য ঠিক আছে, তারা তো কবরে গেলে বন্দী হয়ে যায়। কেননা মৃত্যু হচ্ছে কাদের জন্য? কারো কারোর জন্য হচ্ছে মৃত্যু সুসংবাদ, কারো কারো হচ্ছে মৃত্যু দুঃসংবাদ। কারের জন্য সুসংবাদ? কারো কারোর জন্য মৃত্যু হচ্ছে মিলন, মৃত্যু হচ্ছে কি উরুস কারো কারোর জন্য, আর কারো কারোর জন্য হচ্ছে মৃত্যু দুর্নাম, মৃত্যু হচ্ছে কারো কারোর জন্য পৌষ মাস, সর্বনাশ। কার জন্য? এই মিজানদের মতন বক্তা আছে যারা, তার অনুসারী যারা, তাদের জন্য এটা। সে যদি কিছু না দিতে পারে তার বক্তরারে, তাহলে বক্তরা তার কাছে কেন যায়? বক্তরা তার কাছে কেন যায়? লাহা খাইতো? হ্যাঁ, এখন বলবো যে ওয়াজ শুনতে, কথা শুনতে, তো কথাও তো থেকে দিতে পারতেছে, বলে কিছু দিতে পারে না, কথাও তো থেকে দিতে পারতেছে। এই কিস্সা কাহিনী কথাও দিতে পারতেছে, এই কুফরি মূলক শিরকি মূলক বাক্য তো দিতে পারতেছে। এখন আসেন আমরা কোরআনে পাকে কি বলে। মিজানের কথা এক সম্প্রদায়ের লোকের জন্য ঠিক আছে। কাদের জন্য ঠিক আছে? আপনি দেখেন সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া 7 নম্বর আয়াতে যান। সূরা ওয়াকিয়া 7 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলতেছে? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ পাক বলতেছে তোমরা 3টা ভাগে ভাগ হয়ে যাবে, 3টা স্তর 3টা ভাগে ভাগ হয়ে যাবে। মানব জাতি হাসরের মাঠে 3টা ভাগে ভাগ হয়ে যাবে। তারপর বলতেছে তোমরা ডান দিকের দল কত ভাগ্যবান। হ্যাঁ, ডান দিকের দল 3টা ভাগ হয়ে যাবে। প্রথম হচ্ছে ডান দিকের দল, এরপরে আয়াতে 8 নম্বর আয়াতে বলতেছে, তারপরে 9 নম্বর আয়াতে বলতেছে ওয়া আসহাবুল মাশামাতি মা আসহাবুল মাশামা, বাম দিকের দল, তার হচ্ছে দুর্ভাগ্য। মানে এরপরে 10 নম্বর আয়াতে বলতেছে as-সাবিকুন উলাইকা হুল মুকাররাবুন, 10 নম্বর 11 নম্বর আয়াতে। এই দেখেন এই সূরা ওয়াকিয়াতে আল্লাহ পাক 3টা ভাগে ভাগ করেছেন হাসরের মাঠে সমস্ত মানুষকে। একটা হচ্ছে ডান দিকে যারা থাকবে তারা কত ভাগ্যবান, তাদের ডান হাতে আমলনামা হবে, তারা বেহেশতি বান্দা। আর যারা বাম দিকে থাকবে তাদের বাম হাতে আমলনামা, তারা হচ্ছে দুজকে বান্দা। তারা যখন কবরে যাচ্ছে তারা তো নিশ্চয়ই মহাবিপদে পড়ছে, কেননা তারা মরার মাধ্যমে তারা মৃত্যুর মাধ্যমে দুজকের খাঁচার মধ্যে আটকিয়ে যায়। তাদের জন্য তো মিজানের কথা ঠিক আছে। এখন
আর যে 3 নম্বর দলটা হবে আল্লাহ পাক বলতেছে কোরআনে 3 নম্বর আস-সাবিকুন উলাইকা হুমুল মুকাররাবুন। 3 নম্বর দল তারা না ডান না বাম, তারা কি? তারা হচ্ছে আল্লাহ রাসূলের পেয়ারা হাবিব, পেয়ারা বন্ধু, পেয়ারা ওলিয়া আল্লাহ গাউসকুত। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তারা হচ্ছে তারা, মানে তারা বামেও নাই ডাইনেও না, সোজা, তাদের কোনো হিসাবে নাই। তারা হচ্ছে ওলিয়া আল্লাহ গাউসকুত বক্কানি পীর মাশায়েখ এই উম্মতের মধ্যে। এই 3টা ভাগে বিভক্ত। তো মিজানের কথা তাদের জন্য ঠিক আছে, যারা বামাতে আমলনামা পাবে, মিজানের মতন মোল্লা যারা আছে, তার অনুসারী যারা আছে, তারার জন্য ঠিক আছে। তারা কাউকে দিতে পারবে না, তারা মরার মাধ্যমেই খাঁচার মধ্যে, দুজকের খাঁচার মধ্যে আটকিয়ে যাবে, তাদের জন্য ঠিক আছে। এখন আসেন আমার হুজুর পাক নবীজি, সে আর অবস্থায় কি করেছে আমার নবীর সামনে, যে এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি কিছু দিতে পারবে না তার রজা শরীফের থেকে। তাই এখন আল্লাহ পাক কি বলতেছেন, সেই আমার নবী দুজাহানের কাছ থেকে রজা শরীফে গিয়া চাওয়া যাবে কিনা, আল্লাহ পাক তার কোরআনে কি বলেছেন। আমি তো প্রথমে সূচনা করলাম 3টা ভাগ দিয়ে। এক ভাগের জন্য মিজানের কথা ঠিক আছে, আর বাকি 2 ভাগের জন্য ঠিক নাই। মারাত্মক গুস্তাকি, মারাত্মক বেয়াদবি, মারাত্মক মানে বেআইনি। এখন আসেন সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলতেছেন তার দুস্তকে। সূরা নিসা ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা। আল্লাহ পাক বলছেন, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ওয়ালা আন্নাহুম, যদি তোমরা, হে উম্মতে মুহাম্মদী, যদি তোমরা ইযযালামু আনফুসাহুম, যদি তোমরা তোমাদের নিজের নফসের উপরে গুনাহ, মানে নফসের উপরে জুলুম করে আকাশ পরিমাণ গুনাহ করে থাকো, আল্লাহ পাক বলতেছে জাউকা। কাঁডা মানে হচ্ছে, আর কাঁডা দিয়ে বোঝাচ্ছে আল্লাহর দুস্থ হাবিব আকরাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার কথা বলছে, দরবারে যাওয়ার কথা। আমায় আল্লাহ বলতেছে, হে উম্মতে মুহাম্মদী, হে মানব জাতি, তোমরা যদি আকাশ পরিমাণ, এত পরিমাণ নফসের উপরে জুলুম করে থাকো, গুনাহ করে থাকো, জাউকা, তোমরা যাও আমার দুস্থের দরবারে, আমার দুস্থের কাছে যাও। গেলে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, গিয়া ওখানে গিয়া আমার কাছে ক্ষমা চাইবা। আল্লাহ বলতেছে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। ওয়াস্তাগফিরু লাহুমুর রাসূলা, তুমি ক্ষমা চাওয়ার পর যদি আমার দুস্থে তোমার জন্য আমার কাছে সুপারিশ করে, হে আল্লাহ, আপনার বান্দা আমার উম্মত আপনার কাছে আসছে গুনাহ মাফের জন্য, মানে রাসূলুল্লাহ যদি সুপারিশ করে ওই বান্দার জন্য, সুপারিশ করলে কি হবে? লা ওয়াজাদাল্লাহু তাওয়াবুর রহিম, আল্লাহ পাক ওই ব্যক্তিকে, আল্লাহকে তোবা ক্ষমাকারী হিসাবে, কবুলকারী হিসাবে পাবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কি শর্ত দিলে দেখছেন? কোরআন, আল্লাহর কোরআন, নবীজির কোরআন। এই কথা কি সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ ডাইরেক্ট বলতেছে, জাউকা, তোমরা আমার দুস্থের কাছে যাও। আর এই মিজাইন্না শাতান্না বলতেছে যে নবীও নাকি কিছু দিতে পারে না, নবীর রওজাতে যাওয়ার দরকার নাই। নাউযুবিল্লাহি রাসূল। এগুলো হচ্ছে শয়তান মার্কা মোল্লা, এগুলো হচ্ছে নবীর দুশমন, হারামজাদা, শয়তান কি করে, শয়তানের বীর্য দিয়ে এগুলো পয়দা হয়েছে, এই জন্য এই অবস্থা। শয়তানের বীর্য দিয়ে হচ্ছে বিদায় নবীর শানে সরাসরি এই মিজাইন্না, এই হাঙ্গির বউ, এই কোরআনে আছে না, আল্লাহর কোরআন থেকে বলছি না, হারামজাদা কোথাকার, আল্লাহর কোরআন থেকে বলছি না। তোরা কোরআন আয়াত দেখ, আল্লাহ ডাইরেক্ট বলছে আমার দুস্থের কাছে যাও, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ রাসূলা। এবং গেলে হবে না, গিয়া যদি রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করে আল্লাহর দরবারে, তাহলে আল্লাহ বলছে আমাকে তোবা কবুলকারী হিসেবে পাবা। আল্লাহ শর্ত জুড়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি শুধু রাসূলুল্লাহর যুগে ছিল না কিয়ামত পর্যন্ত? কিয়ামতের আগে পড়ে। হ্যাঁ, আল্লাহ ডাইরেক্ট দেখেন, এই আয়াতের তাফসীর করতে গিয়া তাফসীরকাররা বিভিন্ন তাফসীরে লিখেছেন, যেমন তাফসীরে নুল ইফরানে, তাফসীরে খাজানুল ইফরানে, তারপরে তাফসীরে রুহুল বায়ানে, তাফসীরে মাজিদ, অন্যান্য জায়গায় এসেছে যে কি হয়েছে, এই আমার হুজুর পাক নবীজি রজা শরীফ মোবারকে নবী পর্দা করার পর, জাহিরি ভাবে নবী যখন পর্দা করলেন, ওফাত শরীফ করলেন, ওফাত শরীফ করার প্রায় 20-50 বছর পর, প্রায় 100 বছর মাথায় হযরত ইমাম মালিক নবীজি রজা মোবারক উপস্থিত ছিলেন জিয়ারতরত অবস্থায়। তখনকার সারা আরবের বাদশা মনসুরও উপস্থিত ছিলেন, নবীজি রজা মোবারকে জিয়ারত করতে আসছেন। তো মনসুর একটু কি কারণে একটু উচ্চ কণ্ঠে আওয়াজ করলেন, আওয়াজ করার কারণে বলতেছে, ইমাম মালিক প্রতিবাদ করছে রাজারে, যে আমাদের রাজা সাহেব, আপনি নবীজি রজা শরীফের সামনে উচ্চ কণ্ঠে কথা বলতে পারবেন না। কেননা নবীজি হায়াতে নবী, জিন্দা নবী, হ্যাঁ, নবী দুজানের সামনে উচ্চ স্বরে, নবীজি থাকা অবস্থায় যেভাবে নবীজির সামনে উচ্চ স্বরে কথা বলা নিষেধ,
হাত নেড়ে কথা বলা নিষেধ, আমরা যেভাবে কথা বলি সেভাবে কথা বলা নিষেধ, সূরা হুজরাতে আসছে। তেমনি ভাবে নূর নবীজি রওজা শরীফে এসেও উচ্চ সুরে কথা বলা নিষেধ, বেয়াদবি অবস্থায় কথা বলা নিষেধ, হাত নড়াছড়া করে কথা বলা নিষেধ। তাহলে আমার হুজুর পাক নূর নবীজি তিনি হায়াতুন নবী, জিন্দা নবী। তো কোরআনের আমি পরে দলিল দিচ্ছি নবী দুজন কিভাবে হায়াতুন নবী। শুধু হায়াতুন নবী না, তিনি তো হায়াতে হায়াত, সমস্ত মুমিন কুল কায়াতের যত মুমিন আছে সকলের হায়াতের মালিক নবী দুজান। সূরা আনফাল 24 নম্বর আয়াতে প্রমাণ। আমি পরে দলিল দিব, আল্লাহ রাসূল চাইতো এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। এখন আসেন, আল্লাহ পাক নির্দেশ দিচ্ছে তোমরা গুনাহ করার পর, নফসের উপরে জুলুম করার পর তোমরা যাও আমার দুস্থর দরবারে। আমার দুস্থর দরবারে যাও, গেলে যদি আমার দুস্থ যদি তোমাদের জন্য সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে তওবা কবুলকারী হিসেবে পাবো। আল্লাহ পাক ডাইরেক্ট হুকুম দিচ্ছে সূরা নিসা 64 নম্বর আয়াতে। এখন আসেন, শুধু এখানে শেষ নয়, আমি পরবর্তীতে আপনাদেরকে অনেক আয়াত দিব এই ব্যাপারে, যে এই তো নবী দুজাহানের দরবারে নূর নবীজির রওজা শরীফে যাওয়ার নির্দেশ। কিয়ামত পর্যন্ত আপনি গুনাহ মাফ করাইবেন, আপনি যে কোনো গুনাহ মাফ করাইবেন, দোয়া কবুল করাইবেন, কোনো কিছু পাইতে চাচ্ছেন, আমার রাসূলুল্লাহর উসিলা ছাড়া, রাসূলুল্লাহ ব্যতীত আল্লাহর কাছে দোয়া কবুল হওয়া সম্ভব নয়। আল্লাহর কাছে ওই দোয়া কবুল হয় সরাসরি যেটা শয়তান চেয়েছে সরাসরি। আল্লাহর কাছে মুনাফিক কাফেরের দোয়া কবুল হয় সরাসরি। আর আপনি যদি মুমিন হইতে চান, আপনি নবীর ব্যস্তবাসী হইতে চান, আপনি কি মুত্তাকি হইতে চান, আপনি মুহসিন হইতে চান, ওইটা লাগাউস করতে হইতে চান, রাসূলুল্লাহর সিংহে সার ব্যতীত আপনি কিচ্ছু হইতে পারবেন না। এটা হচ্ছে কোরআন হাদিসের দাবি। এখন আসেন, আমি পরবর্তীতে আরো আয়াত দিচ্ছি। হুজুর পাক নবীজি সব দিতে পারেন। কেমন দিতে পারেন দেখেন, মানে এন্তেকালের পরও সাহায্য করতে পারেন। সূরা ইমরান 81 নম্বর আয়াতে, সূরা ইমরান 81 নম্বর আয়াতে দুইটা শব্দ দেখেন, লাতু মিনুন্না বিহি ওয়া লা তানসুরন্নাহু, লাতু মিনুন্না বিহি ওয়া লা তানসুরন্নাহু। এখানে লাতু মিনুন্না, আল্লাহ পাক, আমি সংক্ষিপ্তভাবে আয়াত বলছি, অনেক সময়ের বিষয়। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে বলছে তোমরা আমার দুস্তুর উপর ঈমান আনো। তো সকলে বলছে যে আমরা ঈমান আনলাম, এমন ভাবে ঈমান আনলাম, লাতু মিনুন্না বিহি মানে লাম এবং নুনের তাকিদ, যারা আরবি ব্যাকরণ বোঝেন, লাম এবং নুনের তাকিদ অবশ্যই মুমিন। লাতু মিনুন্না বিহি, তোমরা অবশ্যই আল্লাহর দুস্তকে মেনে নাও। আদম থেকে ঈসা সমস্ত নবী আল্লাহ বলছে। তারপরে বলতেছে ওয়ালা তানসুরন্নাহু, এবং আমার দুস্থের গোলামি, আমার দুস্থকে তোমরা সাহায্য করবা। আদম থেকে ঈসা সমস্ত নবীর আল্লাহ ওয়াদা নিয়েছে সূরা ইমরান 81 নম্বর আয়াতে। এখন আমার নবী দুজানের প্রতি ঈমান এনেছে, আদম নবী থেকে ঈসা সবাই ঈমান এনে তো নবুয়ত পেয়েছে, সত্য কথা। এখন ওয়ালা তানসুরন্নাহু, এবং তা আমার দুস্থকে সাহায্য করবা। এই সাহায্য করাটা কিভাবে? আদম থেকে ঈসা তারা তো সকলেই পর্দা করে তাদের রওজা শরীফে বা তাদের মাজার শরীফে বা তাদের কবর শরীফে আছেন। তারা এন্তেকালের পরে কিভাবে সাহায্য করছে রাসূলুল্লাহকে সাহায্য করছে, মানে রাসূলুল্লাহ উম্মতকে তারা কিয়ামত পর্যন্ত সাহায্য করতে পারবে। কিভাবে? তাদের কবর শরীফে, মাজার শরীফে, রওজা শরীফে থেকে তারা সাহায্য করছে, তারা ফয়েজ দিচ্ছে, তারা তাওয়াজ্জুহ দিচ্ছে তাদের কালব রূহ থেকে। এই যে সাহায্য এখানে তো আমাকে বলেন লা তানসুরন্নাহু, এই আয়াতের এই শব্দের ব্যাখ্যা কি হবে? লাম এবং নুনের তাগিদ, তারা অবশ্যই সাহায্য করবে। আল্লাহর সাথে ওয়াদা করে আসছে সমস্ত নবীগণ এই উম্মতকে সাহায্য করবে। যেমন আমি আদম ফকির যদি বলি, আমি অনেক নবীদের সাহায্য পেয়েছি, ফয়েজ পেয়েছি আল্লাহ রাসূলের মেহেরবানি। তো তাহলে এরা এইভাবে সাহায্য করছে। শুধু তা না, যেমন মেরাজের সময় আমার নবী দুজাহান কে মুসা নবী ঈসা রুহুল্লাহ সাহায্য করেছে, মুসা কালিমুল্লাহ সাহায্য করেছে নামাজ কমাইয়া দিয়া। মানে নবী দুজানকে বলছে যে আপনি উম্মত পারবেন, আপনি দয়া করে আবার আল্লাহর কাছে যান, নামাজটা আরো কমাইয়া আনেন। এভাবে শুধু তা না, বিভিন্ন ভাবে প্রত্যেক নবীরা এই উম্মতকে সাহায্য করতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই আয়াতের ব্যাখ্যাই তাই, লা তানসুরন্নাহু এই শব্দের ব্যাখ্যাই তাই। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুক। এখন আসেন, আমার নবী দুজন যদি না দিতে পারে, রাসূলুল্লাহ যদি ইন্তেকাল ফরমায়ে থাকে, সত্যিকার অর্থে যদি নবীজি সাহায্য নাই করতে পারে, তাহলে এই আয়াতের অবস্থা কি হবে? সূরা আম্বিয়া 109 নম্বর আয়াতে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তো নবী তো সমস্ত আলমের রহমত,
তো নবী যদি নাই দিতে পারে, নবী যদি রহমতও কিছু দিতে পারবেন না, মানে নবী যদি ইন্তেকাল করে থাকে তাহলে বা আপনাদের ভাষায় মরে থাকে, তাহলে নবীজির রহমত মরে গেছে। তাহলে পৃথিবীতে কোনো রহমত বলতে কিছু নাই, আছে? নাই, যেহেতু রাসূলুল্লাহ নাই এই আয়াতে, তাহলে এই আয়াত আপনারা দাফন করে দিচ্ছেন। এই আয়াত তো আপনারা মানেন না। এই আয়াত তো ওয়াহাবি খারিজি দেওবন্দিরা মানে না, যেটা সত্যিকারের নবীজির শান। রাসূলুল্লাহ কিয়ামতের আগে পরে নবী রাসূলুল্লাহর রহমত ব্যতীত সৃষ্টি জগতের কোনো প্রাণী চলা সম্ভব না। মানুষ থেকে শুরু করে কোনো প্রাণী, কোনো প্রাণী, কোনো জীব জন্তু চলা সম্ভব না রাসূলুল্লাহর রহমত ব্যতীত। তো রাসূলুল্লাহর রহমত যেহেতু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেদিন রাসূলুল্লাহর রহমত থাকবে না সেদিন এই পৃথিবীর ধ্বংস হবে, কিয়ামত হবে, লয় হবে। রাসূলুল্লাহর রহমত যেহেতু আছে, আমার নবী দুজানে বর্তমান আছে, অতএব রাসূলুল্লাহর রহমত আমরা পাইয়া খাইয়া আমরা জীবন ধারণ করছি। যেমন বাতাস, এটা রাসূলের রহমত। পানি অপর খাঁটি, মানে বিশুদ্ধ পানির অপর নাম জীবন, এটা রাসূলুল্লাহর রহমত। এরকম ভাবে আগুন, পানি, মাটি, বাতাস, আরো রিজিক, বিভিন্ন জিনিস রাসূলুল্লাহর রহমত ব্যতীত এই সৃষ্টি জগতে বসবাস করা সম্ভব নয়। অতএব রাসূলুল্লাহর রহমত পাইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সাহায্য করছেন, কিয়ামত পর্যন্ত করতে থাকবেন। আপনি স্বীকার করেন আর না করেন, এটাই সত্য, এটাই কোরআন হাদিসের দলিল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের দলিল। এখন আসেন, আমার নবী দুজনের কাছে যে সাহায্য চাইতো, নবীজির মাধ্যমে সাহায্য চেয়েছে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতরা, সে ব্যাপারে কোরআনে পাকে সূরা বাকারা 89 নং আয়াতে স্পষ্ট প্রমাণ। আমার নবী দুজন সাহায্য করেছিলেন তখনও, এখনো করতেছেন, কিয়ামত পর্যন্ত করতে থাকবেন। অর্থাৎ নবী দুজন 100 বার দিতে পারে কোরআনের ভাষায়। আয়াতটা দেখেন সূরা বাকারা 89 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে, ওয়া কানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। মানে এই আয়াতের পুরা আয়াতের আমি আংশিক আয়াত বলেছি, এই আয়াতের পুরা আয়াত যদি অর্থ বোঝেন, মানে আগে যত ইহুদি নাসারা ছিল, মানে মুসা নবীর, ঈসা নবীর এই উম্মতগণ, তারা যখন কাফেরদের লগে যুদ্ধ করত, জিহাদ করত, তখন আখির নবী, আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করত, যাতে যুদ্ধের মধ্যে তারা জয় হয়, জিহাদের মাধ্যমে যাতে জয় হয়। সেই কথাটা আল্লাহ পাক এখানে স্পষ্ট সূরা বাকারা 89 নং আয়াতে তুলে দিয়েছে। কি বুঝলেন? তাহলে নবী দুজন তো তখন পৃথিবীতে আগমন করেন নাই, মানে সশরীরে বা মানব ভেসে। তখন রাসূলুল্লাহর কাছে এরা সাহায্য কেন চাইতো, বা রাসূলের উসিলা দিয়া কেন চাইতো? রাসূলুল্লাহ কিভাবে দিতেন, বা কিভাবে আল্লাহ কবুল করতেন? এই আয়াত যদি সত্য, রাসূলুল্লাহর উসিলা দিয়া ঈসা নবীর, মুসা নবীর উম্মতরা চেয়েছে আল্লাহর কাছে বারবার, আল্লাহ পাক এই আয়াত কোরআনে তুলে দিয়েছেন সূরা বাকারা 89 নং আয়াতে। এখন রাসূলুল্লাহ আমাদের চোখের সামনে বাহ্যিকভাবে তিনি পর্দা করেছেন বা ওয়াজ শরীফ করেছেন। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ যদি অন্যান্য নবীরা নবীর উসিলাতে দোয়া করতে পারে, আমরা কেন রাসূলুল্লাহর রওজা শরীফে গিয়ে রাসূলুল্লাহর উসিলা দিয়া দোয়া করতে পারবো না? 100 বার কোরআনে সাবেত আছে, প্রমাণ আছে। যারা অস্বীকার করে তারা মুসলমান নামের জানোয়ার, তারা মুসলমান হইতে পারে না। টুপি দাড়ি থাকলেও তারা ইহুদিবাদে বিশ্বাসী। আল্লাহ রাসূল তাদেরকে হেদায়েত করুক। এরপরে কেন আমার নবী দুজন কিভাবে দেয় দেখেন, আবার নবীগণ কিভাবে দিতে পারে দেখেন, আমি প্রমাণ দেখাচ্ছি এর পরবর্তীতে। দেখেন ঈসা রুহুল্লাহ কোরআনে পাকে কি বলতেছে, সূরা ইমরান 49 নম্বর আয়াত ঈসা রুহুল্লাহ বলতেছে, কি বলতেছে? ওয়া উবরিউল আকমাহ ওয়াল আবসারা। মানে অর্থ হচ্ছে ঈসা রুহুল্লাহ বলতেছে, আমি অন্ধ এবং কুষ্ঠ রোগীকে আমি ভালো করি। এটা ঈসা রুহুল্লাহ বলতেছে কোরআনে পাকে সূরা ইমরান 49 নম্বর আয়াতে। শুধু এখানে শেষ নয়, দেখেন এই যে উবরিউ শব্দটা এখানে, এই উবরিউ শব্দের ফাইল মানে কর্তা, নাউন অফ এজেন্ট, এটা হচ্ছে হযরত ঈসা রুহুল্লাহ। মানে ঈসা রুহুল্লাহ বলতেছে আমি নিজে, এখানে আল্লাহর উদ্ধৃতি দেয় না, ঈসা বলতেছে আমি নিজে জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকে নিরাময় করি বা ভালো করি। এখানে যে উবরিউ, এটা হচ্ছে আরবি ব্যাকরণ বুঝলে, উবরিউ শব্দটা এখানে হচ্ছে ফেলে মুদারে মানে ফেলে মুদারে হচ্ছে বর্তমান ভবিষ্যৎকাল। বর্তমান ভবিষ্যৎ মানে আজ থেকে 1000 বছর আগে, বা কি আমার নবীজিরও 500 বছর আগে ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আগমন করেছেন।
তাহলে আজ থেকে প্রায় 2000 বছর আগে ঈসা রুহুল্লাহ বলতেছে যে আমি কুষ্ঠ এবং জন্মন্ধ রোগীকে ভালো করছি, করতে থাকবো। এই আয়াতের অর্থ, যেহেতু এটা ফেলে মুদারে, আর এই শব্দটা হচ্ছে মানে এটা মুদারে ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম। ঈসা রুহুল্লাহ বলতেছে আমি ভালো করছি, করতে থাকবো কিয়ামত পর্যন্ত। কি বুঝলেন? তাহলে নবীগণ অলিগণ পারে কিনা? মানে এই কথা বলে নাই যে আমি ভালো করেছি আর করব না, আমার যুগ পর্যন্ত আমি করেছি। কোরআনের কি আল্লাহ মহিমা, আল্লাহ কোরআনের গ্রামাটিক্যাল যে ফ্যাট আল্লাহ বলতেছে এটা ফেলে মুদারে, মানে এই শব্দটা, তাহলে অর্থ দাঁড়াচ্ছে আমি ভালো করছি, করতে থাকবো কিয়ামত পর্যন্ত। শুধু এখানে শেষ নয়, এর এই আয়াতের মধ্যে আছে মুসা ঈসা রুহুল্লাহ বলতেছে ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। ঈসা বলতেছে আমি ঈসা আল্লাহর ইচ্ছায় মৃত্যুকে জীবিত দান করি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আল্লাহর ইচ্ছায় মৃত্যুকে জীবিত দান করি। আল্লাহর ইচ্ছা তো সবাই করে, শয়তানও তো আল্লাহর ইচ্ছার বাইরে না। শয়তানও যত কুকর্ম করে আল্লাহর ইচ্ছায় করে, তার ওলি আল্লাহ গাউসকুতু পীর ফকিরা যত ভালো কাজ করে আল্লাহর ইচ্ছায় করে। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা লড়ে না, এটা তো কোরআনে আছে। তাহলে এখানে ঈসা রুহুল্লাহ বলছে আল্লাহর ইচ্ছা আমি কি মৃত্যুকে জীবিত করি, তাহলে পারলো কিনা? এখন যে এখানে যে উহিল মাউতা, উহি শব্দটা এটাও ফেলে মুদারে, এটার ফাইল হচ্ছে স্বয়ং ঈসা রুহুল্লাহ, তিনি নিজে করেন, তিনি নিজে করেন, তিনি নিজে করেন। তার দিকে মানে তার দিকে ইঙ্গিত করে বলছে আমি করি, আমি জন্মান্ধকে ভালো করি, আমি কুষ্ঠরোগীকে ভালো করি, আমি মৃত্যুকে জীবিত করি, এইভাবে বলতেছে। যদিও যে এগুলো করছে সব আল্লাহর ইচ্ছায়, সর্বক্ষেত্রে সব জায়গায় আল্লাহর ইচ্ছা কথা লেখা নাই। তাহলে এটা কিছুতে শিরক নয়, নাজাজ নয়, এটা নবীদের সুন্নাত। তাহলে আবার তাও বোঝাচ্ছে যে আমি যে ভালো করি এটা শুধু কিছুদিন ভালো করেছিলাম তা না, এটা ভাষাগত হচ্ছে আমি ভালো করছি, করতে থাকবো। তাহলে নবীরা দিতে পারে কিনা? 100 বার 1 কোটি বার কোরআনের ভাষা দিতে পারে। এখানে শেষ করে এরপরে আসেন এরকম আরো অনেক আয়াত আমি আপনাদের কোরআনে দেখাতে পারবো। ঈসা রুহুল যেমন জিব্রাইল বিবি মরিয়মের কাছে এসে কি বলে দেখেন, সূরা মরিয়ম 19 নম্বর আয়াতে জিব্রাইল বিবি মরিয়মের কাছে এসে বলে লি আহাবা লাকি গোলামান জাকিয়ান, মানে আমি তোমাকে একজন পবিত্র গোলাম মানে বাচ্চা দেব। জিব্রাইল বলতেছে, জিব্রাইল এই কথা বলে নাই যে আমি আল্লাহ প্রদত্ত তোমাকে দেব, বলতেছে এখানে লি আহাবা শব্দটা ওয়াহাব থেকে আহাবা এখানে ফেলে মুদারে ওয়াহিদ মুতাকাল্লিম, আরবি ব্যাকরণ। এখন লি আহাবা মানে দাঁড়ালো জিব্রাইল নিজে পবিত্র সন্তান দান করছে। তাহলে এটা না কি শিরক? ওয়াহাবি মোল্লাদের ভাষা, এই মিজানুর রহমানের ভাষা এটা শিরক। তাহলে জিব্রাইল এখন দান করছে, তাহলে জিব্রাইল কি মারা গেছে? জিব্রাইল যখন বাসার ধরে আবার যখন বাসার থেকে সে গায়েব হয়ে যায় তখন সে মারা যায় না। তো জিব্রাইল যদি এমন হয় বাসার ধরে আবার বাসার থেকে বিচ্যুত বাসারের রূপ থেকে আবার ফেরেশতা হয়ে যায়, আবার বাসার ধরে আবার ফেরেশতা হয়ে যায়, তাহলে তার তো জন্ম মৃত্যু নাই। তাহলে জিব্রাইল যদি ক্ষমতা হয়, জিব্রাইল তো নবীজির গোলামের গোলাম, নবীজির উজির হচ্ছে জিব্রাইল। তাহলে আমার হুজুর পাক নবীজির ক্ষমতা কেমন হবে? জিব্রাইল যদি বলে আমি সন্তান দিতে পারি, তার নবী দুজন কেন পারবেন না? নবী তো আল্লাহর দুস্থ হাবিব, আল্লাহর পরে নবীর স্থান। কুল কায়নাতের যত সৃষ্টি জগতে যত জিনিস আছে আল্লাহ তার দুস্থ দান করে দিয়েছে। আপনারা এখন এটা মানবেন না কেন? এখন আসেন আমার হুজুর পাক নবীজির ক্ষমতা এবং নবী দুজাহান কি বলতেছে দেখেন। নবী দুজাহানকে যে দিচ্ছে কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন কোরআনের ভাষা। আপনাদেরকে সামনে 2 ধরনের আয়াতগুলো বলি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াত্তাকু ইলাহি ওয়াসিলাতা, এই যে আল্লাহ পাক এটা সূরা মায়েদা 35 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াত্তাকু ইলাহি ওয়াসিলাতা। ওয়াসিলাতা শব্দটা কোরআন পাকে 2 বার ব্যবহার হয়েছে, আরেক জায়গায় আসছে ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম ওয়াসিলাতা, এটা হচ্ছে সূরা বনী ইসরাঈল 57 নম্বর আয়াতে ওয়াসিলা শব্দটা। তাহলে ওয়াসিলা মানে উসিলা করা, উসিলা মানে কারো মাধ্যমে চাওয়া, এটা তো কোরআনের সুন্নাত, আল্লাহর সুন্নাত। আল্লাহ তো ডাইরেক্ট এখানে বলছে মুমিনদেরকে তোমরা উসিলা তালাশ করো, উসিলার মাধ্যমে আমি আল্লাহ রাসূলের কাছে আসো। তারপরে দেখেন আমার হুজুর পাক নবী কেন কিভাবে দিচ্ছেন এটা একটু দেখাচ্ছি। আমার নবী দুজাহান সূরা তাবাতে আসছে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা,
আল্লাহু আকবার রাসূলুল্লাহ। আমার নবীজি দুজনকে আল্লাহ বলতেছে, হে দোস্ত, আপনি আপনার সাহাবীদের সম্পদ হতে যাকাত গ্রহণ করুন, তুতহিরুহুম, এবং তাদেরকে পুত পবিত্র করুন, ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পুত পবিত্র করুন এবং তাদেরকে সংশোধন করুন। বিহা, দেখেন এখানে আল্লাহ বলছে আপনি তাদেরকে সংশোধন করুন, পুত পবিত্র করেন। এটা একটা জায়গাত না, এরকম এক জায়গাত না, এরকম 5-6টা আয়াত আসছে পুরানি কোরআনে। আমি ওদের ফকির বান্দা রাসূল খোঁজে দেখেছি, যেমন আমার ইমান ব্যস্তের ছাবির বইয়ের মধ্যে এই আয়াতগুলো তুলে আমি ব্যাখ্যা করেছি। এরপরে আসেন সূরা ইমরান 164 নম্বর আয়াতে আসছে, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। এই যে ইউযাক্কিহিম এই শব্দটা এবং ইউযাক্কিহিম ওয়া তুতহিরুহুম এরকম ভাবে যে আসছে, এটার অর্থটা কি? ইউযাক্কিহিম এটা হচ্ছে ফেলে মুদারে। আল্লাহ বলতেছে আপনি তাদেরকে সংশোধন করুন। সংশোধন কি? এই যে দেহের ভিতরে যে রোগগুলো আছে, কালবের ভিতরে, মনের ভিতরে যে রোগগুলো আছে, অপবিত্র জিনিসগুলো আছে, লোভ, হিংসা, আমিত্ব, অহংকার, পরশ্রী কাতর, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ির প্রতি যে লোভ, এই জিনিসগুলা আমার হুজুর পাক নবী তার ফয়েজ, বরকত, নূর দিয়ে মুমিন ওলি আল্লাহর কালবের ভিতরে যে অপবিত্র জিনিসগুলো আছে, যে নফসে আম্মারা গুলো আছে, নফসে লাউম্মা আছে, এগুলা বের করে দিচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শুধু সাহাবীদেরকে বের করছেন শুধু? এখন এক প্রশ্ন যে রাসূলুল্লাহ তো পর্দা করেছেন, সাহাবীদের জন্য বের করেছেন না? এই আয়াতে প্রমাণ ইউযাক্কিহিম, কিয়ামত পর্যন্ত তিনি পুত পবিত্র করতে থাকবেন, করতে থাকবেন কিয়ামত পর্যন্ত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পারে না দিতে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দিতে পারে নাই। কোরআনে পাকে এই আয়াতগুলা এরকম ইউযাক্কিহিম শব্দটা, ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিহুমুল কিতাব ওয়াল হিকমা, ইউআল্লিমু শব্দের অর্থ রাসূলুল্লাহ নিজে শিক্ষা দিচ্ছেন তার উম্মতদের, তার ওলি গাউস কুতুব যারা আছে, যারা হক্কানি ওলি গাউস কুতুব, পীর ফকির দরবেশ, তারা ওই মাকানে যাইতে পারলে, ফানাফি রসুলের সার্টিফিকেট পাইলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা পায়। নবীজি এই আয়াতে প্রমাণ, নবীজি শিক্ষা দিচ্ছেন। নবী যেভাবে আবু বকর সিদ্দিককে, ওমর ফারুককে, ফারুক আজমকে, উসমান জিনুরাইন, মাওলা আলী শেরেকুতারে শিক্ষা দিয়েছেন, এখন কিয়ামত পর্যন্ত তার যারা সত্যিকারের আশিক প্রেমিক ওলি গাউস কুতুব আলেম ওলামা, তাদেরকে তিনি রুহানি ভাবে শিক্ষা দিতে থাকবেন। এই আয়াতে ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তারপরে ইউযাক্কিহিম শব্দের অর্থ হচ্ছে নবী দুজান কিয়ামত পর্যন্ত তার উম্মতকে, উম্মতের ভিতরে যত নষ্টামি আছে, যত নফসে আম্মার আছে, লমসে লাউম্মা আছে, ভিতরে যত খারাপ জিনিসগুলো আছে, সেগুলা তিনি সংশোধন করতে থাকবেন, পুত পবিত্র করতে থাকবেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পারছে না? এটা এই কোরআনে 5 থেকে 6টা জায়গায় এই আয়াতগুলো এসেছে, এই শব্দগুলো এসেছে নবীজির শানে। যেমন সূরা, আমি কি বলেছি, যেমন সূরা তাওবাতে বলেছি, সূরা ইমরানে আছে, সূরা বাকারাতে আছে, সূরা জুমার মধ্যে আছে। নবী দুজন ইউযাক্কিহিম, তিনি তার উম্মতকে, তার গোলামদেরকে, তার আশিকদেরকে, ওলি গাউস কুতুব পীর ফকির যারা, তাদেরকে সংশোধন করার মতন সংশোধন করেন। ভিতরের যত কালবের যত ময়লা আছে, কালবের যত রোগ আছে, আমার নবী দুজান ধীরে 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 যারা এটা বিশ্বাস করে তারা না সংশোধন হবে। এই মিজাইনার কালবে দেখেন, এই মিজাইনের কালবে আমি এখান থেকে বসে দিতে পারি, মিজানের মতো যত মোল্লা আছে তাদের কালবে হচ্ছে টাকার লোভ, বাড়ির লোভ, গাড়ির লোভ, নারীর লোভ, খাওয়ার লোভ, পেটুকুর লোভ, সমস্ত পৃথিবীতে যত খারাপ জিনিসগুলো আছে তাদের কালবের মধ্যে বসবাস করছে। কেন? তারা তো এগুলা সরানোর চিন্তাও করে নাই, এগুলা দূর করার প্রয়োজন বোধও করে নাই। আর আমরা এগুলা মানি, এবং আমার নবী দুজনকে সর্বা ক্ষমতা সম্পূর্ণ, আল্লাহর যতটুকু ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা তার দুস্তরে আল্লাহ দান করেছেন। অন্যথায় দুস্তি করবে কিভাবে? আমি যদি কৃপণতা করি দান করতে গিয়ে, তা দান করলে যে আল্লাহর ক্ষমতা করবে যাবে তা না। আর নবী দুজন ক্ষমতা পূর্ণ, নবী দুজন তিনি আল্লাহর মাধ্যমে, তিনি আল্লাহর ক্ষমতা পাইয়া তিনি আউয়ালে আখেরে আদম থেকে ঈসা নবী সমস্ত নবীরে তিনি পুত পবিত্র করেছেন। কিয়ামত পর্যন্ত এই উম্মতের যত হক্কানি মুমিন মুমিনাত আছে তাদেরকে পুত পবিত্র করতে থাকবেন। তো আমরা বিশ্বাস করি বিদায় না আল্লাহ রাসূল আমাদের প্রতি দয়া করেছে। এই মিজাইনের মতো মোল্লা যারা আছে তারা যে নবীর এই সম্মান বিশ্বাস করে না, তো তারা কি যদি কিয়ামত পর্যন্ত তারা হায়াত পায়, তারা কি পুত পবিত্র হইতে পারবে? জাহিরি এবং বাতিনি ভাবে পারবে না। কেননা তারা তো এটা বিশ্বাসই করে না। কেননা শয়তানকে কি পুত পবিত্র করবে? কেউ করতে পারবে? তারা তো শয়তানের ছেলা, শয়তানের ছেলা। তো আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুক। এরকম ভাবে অনেক আয়াত আছে বাবারা,
অনেক কুড়ি কুড়ি ঘুরবে। আমি প্রায় 1 ডজনের উপর আয়াত আপনাদেরকে দিয়েছি। এখন আসেন আমি আরো 2 আয়াত দিব। কোরআনে পাকে সূরা বাকারা 154 নম্বর আয়াতে আমার নবী দুজন আল্লাহ পাক বলতেন কোরআনে, লা তাকালু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এখানে আল্লাহ পাক বলতেন লা তাকুলু, নিষেধ করছে তোমরা বইলো না, লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে বা কতল হয়েছে আল্লাহর রাস্তায়, তাদেরকে তোমরা মৃত্যু বইলো না, বাল আহইয়াউম, বরং তারা জীবিত, বরং তারা জীবিত। তারপরে এখানে শেষ নয়, ওয়ালাকিন লা তাশউরুন, এরপর বলতেছে আল্লাহ যদিও তোমরা তা অনুভব করতে পারো না, বুঝতে পারো না। এই মিজানের মতন মোল্লারে আল্লাহ লক্ষ্য করে বলছে, আর যে আমার ওলি গাউস কুতুবরা যে জীবিত, তোমরা তা তোমাদের মাথায় তা ধরবে না। আল্লাহ তো বলে দিছে এক আয়াতে, সূরা বাকারা 154 নম্বর আয়াত। তো সে তো এই জন্য বলতেছে যে নবীও নাকি কিছু দিতে পারে না, নাউজুবিল্লাহ রাসূলি, এবং নবীর যারা গোলাম আছে, যারা ওলি গাউস কুতুব পীর ফকির আছে, তাদের মাজারে গিয়া নাকি মানুষ চায়, তারা কি দিবে? তারা তো নিজেরাই কষ্টে আছে, তাদের মাজারে মান্যত করা নাকি যাওয়া নিষেধ সে বলতেছে। তা আমি মিজানের কথার উপর ভিত্তি করে বলবো, তুইও এই মিজানের মতো মোল্লা তুই তোর দল বলে কোনো ডাক্তারের কাছে যাইতে পারবি না, কোনো ডাক্তারের কাছে যাইতে পারবি না, সন্তান না হইলেও কোনো ডাক্তারের কাছে চেক আপ করতে পারবি না, এবং কোন রোগ শোক দিয়ে তোরা ডাক্তারের কাছে যাইতে পারবি না। যদি যাস, আমি মনে করবো ডাক্তারে তোরা খোদা মাইন না গেছস, ডাক্তারে তোরা খোদা মাইন না গেছস। তা এখন বলবেন যে ডাক্তারে তো আমরা খোদা মানি না, ডাক্তারে তো উসিলা গ্রহণ করি, চিকিৎসা সেবা নেই, সুস্থ হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাসূল তো এরকম করছে। তো এরকম যদি করে থাকে, তো মাজার যে আমাদের শাহজালাল হুজুরের মাজার, শাহপরানের মাজার, মহসিন আলীর মাজার, তারা মাজারে কি আমরা কোনো অলি কোনো মানুষকে খোদা মাইন না যায়? ওখানে উসুলে হিসাবে যায়, তারা দোয়া করে তাদের জন্য আল্লাহর কাছে, নবীর কাছে, নবীর থেকে তারা আল্লাহর থেকে আইনা দেয়। সমস্যা কি? ডাক্তার সাহেব যেমন খোদা না, ডাক্তারের কাছে তোমরা যেমন খোদা মাইনা যাও না চিকিৎসা করতে গিয়ে, বা সন্তান না হলে ডাক্তারের কাছে চেক আপ করতে যাও না, ডাক্তার তো বলে হইব, হবে, খাইতে থাকেন, ওষুধ খাইতে থাকেন, হবে। তো এটা কি ডাক্তারের কাছে যাও যদি সেরেক হয়, মানে ওলি গাউস কুতুবের কাছে যাওয়া যদি সেরেক হয়, মাজারে যাও যদি সেরেক হয়, ডাক্তারের কাছে যাও তো সেরেক। কিনে বুঝেন না? কি বলবা? আল্লাহ রাসূল তোদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন তাহলে আমি কি বললাম? কোরআনে পাকে আল্লাহ বলতেছে, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, কতল হয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত, যদিও তোমরা তা বুঝতে না পারো। এরপরে দেখেন আল্লাহ পাক কি বলতেছে, এরপরে সূরা ইমরান 169 নম্বর আয়াতে আল্লাহ পাক কি একটা কথা বলছে এই ওলি গাউস কুতুবকে নিয়ে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজুকুন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এখন আল্লাহ বলতেছে, এখানে কিভাবে বলতেছে একটু দেখেন, যারা আরবি ব্যাকরণ বোঝেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, এখানে লাম এবং নুনের তাগিদ আল্লাহ বলতেছে, তোমরা কখনো মনে করবা না যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, কতল হয়েছে ফি সাবিলিল্লাহ, তাদেরকে তোমরা কখনো মনে করবে না যে তারা মারা গেছে, বলে আহইয়াউন, বরং তারা জীবিত। শুধু জীবিত না, আল্লাহ বাকি বলতেছে ইনদা রাব্বিহিম ইরজাকুন, তারা আল্লাহর কাছ থেকে রিজিক পায়। আমরা পৃথিবীতে রিজিক হাত দিয়া খাই, ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি যেভাবে, এই যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, ইমান সহ ইমানদার অবস্থায় শহীদ হয়েছে, হ্যাঁ, যদিও শহীদের মধ্যে অনেক ভাগ আছে, কোন ব্যক্তি ধরেন ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়, এর ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো যাক, যেটা মুদ্রা কথা হচ্ছে, যেটা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মৃত্যু বলা নিষেধ করছে, এবং নিষেধ তাদেরকে নাম মৃত্যু শব্দটা পর্যন্ত নেওয়া যাবে না তারা যে মারা গেছে, এবং আল্লাহ তাদেরকে রিজিক দেন। এটা যদি ওলি গাউস কুতুব পীর ফকিরের অবস্থা এমন হয়ে থাকে, অনেকে বলবেন যে আয়াত তো শহীদ যারা হয়েছে তাদের জন্য আয়াতটা নাজিল হয়েছে, শহীদকে কেন্দ্র করে, যুদ্ধের ক্ষেত্রে নবীজির আমলে শহীদ যারা হয়েছে তাদের ক্ষেত্রে। এখন আমি বলবো শহীদ তো 3 নম্বরে কোরআনে পাকে, আপনি সূরা নিসার আরেকটা আয়াত আছে, মায়াতিল্লাহ ওয়া রাসূলুল্লাহ ফাউলাইকা মায়াল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। বেহেশতের মধ্যে 4টা দল, প্রথম হচ্ছে নবী রাসূলদের দল, তারপরে হচ্ছে সিদ্দিকদের দল 2 নম্বরে, 3 নম্বরে হচ্ছে শহীদদের দল, 4 নম্বরে সালিহিন মানে ওলি গাউস কুতুবের দল। এখন প্রশ্ন, এই 3 নম্বরে শহীদ
2 নম্বরে সিদ্দিক। শহীদ যদি না মরে সিদ্দিক কিভাবে মরবে? যার মাকান সিদ্দিক, যে যার মাকান সিদ্দিক, ওই সত্যবাদীর মাকানে যিনি পেয়েছেন আল্লাহ রাসূলের কাছে, যিনি সত্যবাদী, সে তো মরার প্রশ্ন আসে না, যেহেতু তার ছোট, যে সেও আল্লাহ বলছে, তার কথা বলছে, সে মরে না। আর নবী রাসূলুল্লাহ তো কোনো প্রশ্নে আসে না। আল্লাহ রাসূল সত্য বোঝার তৌফিক দান করো। এখন আসেন, এই মিজান আরো অলি গাউস কুতুব নিয়ে অনেক ব্যঙ্গ করেছে। আমি আপনাদেরকে এখন তো শুধু কোরআন দিয়ে প্রমাণ দিয়েছে, তাই না? এখন হাদিস শরীফ, বুখারী শরীফ মিশরী সাফা, তারপরে মুসলিম শরীফ মিশরী সাফা, এরপরে এখানে আছে ইবনে মাজাহ শরীফ মিশরী সাফা। হাদিসের রেওয়াত বলতে, হাদিস অনেক বড়, রেওয়াতটা বলতে গেলে অনেক সময় লাগবে। এই তিনটা বুখারী, মুসলিম, মাজাহ। ইবনে মাজাতে হাদিস নম্বর হচ্ছে, ইবনে মাজাতে হাদিস নম্বর হচ্ছে 60, হাদিস নম্বর 60। বুখারী শরীফে হাদিস নম্বর হচ্ছে 7439। তারপরে মুসলিম শরীফে হাদিস নম্বর হচ্ছে 183। মুসলিম শরীফে হাদিস নম্বর 183। এই তিনটা হাদিসে, 86টার তিনটা বিখ্যাত হাদিসে একটা হাদিস আসছে ওলিয়া গাউস কুতুবদের শাফায়াতের ব্যাপারে। এই আমি হাদিস নম্বর দিয়ে রেফারেন্স দিয়ে কথা বলছি। কি আসছে? যখন বেহেশত দুজক ভাগ হয়ে যাবে, বেহেশতীরা বেহেশতে, দুজকরা দুজকে যাবে, তখন 70,000 ওলিয়া গাউস কুতুব, এই উম্মতের যারা শ্রেষ্ঠ ওলি, তারা আল্লাহর সাথে কঠিন ভাস করবে, কঠিন বিতর্ক করবে, ডিবেট করবে। কি নিয়ে করবে? আল্লাহ গো, আমাদের কিছু সংখ্যক ভক্ত, শিষ্য, মুরিদ, যারা আমাদের পিছনে নামাজ পড়ছে, যারা আমাদের সাথে রোজা রাখছে, যারা আমাদের সাথে হজ করেছে, তারা দুজকে চলে গেছে, তাদেরকে আমরা ওখান থেকে বের করে আনতে চাই। আল্লাহ বলবে, তোমরা কি তাদেরকে চিনবা? তারা বলবে, হ্যাঁ যে আল্লাহ, আমরা তাদেরকে চিনবো। তা আল্লাহ অনুমতি দিবে। কি বলবে আল্লাহ? দেখেন, ওয়ায়াকুলুজ হাবু ওয়ায়াজকুলু হাবু ফা ফা আখরুজু ফা আখরুজু ফা আখরিজু মান আরাফতুম মিনহুম। অনেক ছোট লেখা, আমার চোখে দেখতে সমস্যা হয়। আল্লাহ পাক, মানে যেটা আমি অনুবাদটা বলছি, আল্লাহ পাক বলবে, তোমরা যদি তাদেরকে চিনো, তোমরা দুজকে যাও, তাদেরকে গিয়ে বের করে আনো। তারা দুজকে ঢুকবে, ঢুকার পর গিয়ে দেখবে তাদের যারা শিষ্য, ভক্ত এবং মুরিদ, তাদের পায়ের পাতা পর্যন্ত কারো কারো দুজকের আগুন স্পর্শ করে ফেলছে, কারো কারো পায়ের গরিলা পর্যন্ত। এভাবে এরপর তাদেরকে তারা হাজার হাজার, বেশি সংখ্যক, অসংখ্য, লক্ষ লক্ষ লোক তারা বের করে নিয়ে আসবে, তাদেরকে তারা চিনে। বের করে নিয়ে আসার পর এরপর আল্লাহ বলবে, আবার যাও। আবার গিয়া, তো তারা আবার যাবে, গিয়া এরপরে তারা আবার, এরপরে আল্লাহকে শর্ত জুড়ে দিবেন। শর্ত জুড়ে দিবেন যে দ্বিতীয়বার যখন আল্লাহ বলবে, শর্তটা হচ্ছে এই যে, শর্তটা হচ্ছে সুম্মা ইয়াকুলু আখরিজু মান কানা ফি কলবিহি ওয়াজনু দিনারি মিন ঈমানি। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। মানে আল্লাহ বলতেছে, যাদের কালবে 1 দিনার পরিমাণ ঈমান থাকবে, তাদেরকে দুজক থেকে বের করে আনো। দ্বিতীয়বার তারা আনবে। আনার পর আল্লাহ আবার বলবে, তোমরা আবার যাও, গিয়া দেখো যাদের কালবে অর্ধ দিনের পরিমাণ ঈমান আছে, তাদেরকে এখন বের করে আনো। তারপরে তৃতীয়বার গিয়া আনবে। চতুর্থবার আবার গিয়া, আবার তৃতীয়বার আনার পর আল্লাহ বলবে, এখন আবার যাও, গিয়া যাদের কালবে কি সুম্মা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদাল। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। মানে যাদের কালবে মিসকালা যাররাতিন মিনাল ঈমান, যারা পরিমাণ ঈমান আছে, তাদেরকে দুজক থেকে বের করে আনো। এইভাবে 4টা ধাপে, 4টা পর্যায় এই উম্মতের ওলি গাউস কুতুব, পীর, ফকির, দরবেশ, যারা উচ্চ মাকানে 70,000। বুখারী মুসলিমে এসেছে, ইয়াদখুলু জান্নাতা 70 আলফা বিগাইরি হিসাব। এই উম্মতের 70,000, এটা একটা ভাবে আছে বুখারী শরীফে, মুসলিম শরীফে, 70,000 উম্মত বিনা হিসাবে শ্রেষ্ঠ উম্মত, তারা বেহেশতে যাবে নবীর সাথে কাঁধে কাঁধ মিলাইয়া। তারাই শাফায়াত করবে তাদের ভক্তদেরকে। 3টা পর্যায়ে, 4টা ধাপে, বুখারী মুসলিম মাজাহ শরীফের হাদিসে 3টা ধাপে, তারা 4টা ধাপে তারা দুজক থেকে বের করে আনবে তাদের ভক্ত, তাদের শিষ্য, তাদের মুরিদ। এই হচ্ছে ওলিয়া গাউস কুতুবের শাফায়াত। তারপরে যদি মিজানের মধ্যে মোল্লারা না বুঝে, আর তো আমাদের কিছু করার নাই, তাদের যেহেতু হেদায়েত তাদের কপালে লেখা নাই, তারা এরকম করতেই থাকবে।
ওহাবি, খারিজি, দেওবন্দি, শিয়ারা হচ্ছে কুকুরের লেজ যেমন সোজা করলে বেঁকা হয়ে যায়, তারা তো তেমনই। তারা যদি না থাকে তাহলে ইমান দ্বারা সংশোধন হবে কিভাবে? শয়তান যদি না থাকে খেলা কি জমবে? খেলা জমবে না। এই শয়তানগুলো আছে বিদায় তো আমরা শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করছি। আর পারছি না। আল্লাহ রাসূল সত্য বুঝার তৌফিক দান করুক। এখানে আরেকটা কথা, আরেকটা সামনে পড়লো কেতাব। এই যে এই কেতাবটা ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে। কেতাবের নাম হচ্ছে চিশতিয়া সিলসিলা আউলিয়ায়ে কেরামের ইতিহাস। একটা ওহাবি মাওলানা জাকারিয়া, ওহাবিপন্থী, সে তার কেতাবে অনুবাদ, কেতাব আর কি ইসলামী ফাউন্ডেশন থেকে বের হয়েছে, অনুবাদ করছে ওখান থেকে। ওনার কেতাবে, ওহাবিদের কেতাবে কি লেখা আছে দেখেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি থেকে বর্ণিত আছে যে তিনি তার এক পীর ভাইয়ের দাফনে শরীক হন। দাফনের পর সবাই বিভিন্ন স্থানে চলে গেল এবং তিনি কিছুক্ষণ পর্যন্ত সেখানে থাকলেন। কবরের অবস্থা তার কাছে খুলে গেল। কোন এক অপরাধের কারণে কবরস্থ লোকটির কাছে আযাবের ফেরেশতা আসলো। তখন হযরত শেখ খাজা উসমান হারুনি, মানে খাজা মঈনুদ্দিন চিশতির পীর ভাই, তো তাদের পীর তো হচ্ছে খাজা উসমান হারুনি, সেখানে গেলেন এবং বললেন এই লোকে আমার সাথে সম্পর্ক রয়েছে, হযরতের সুপারিশে তার আযাব মুলতুবি হয়ে গেল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ। ওহাবিদের কেতাবে লেখা। মূল কেতাব বাংলা না, মূল কেতাব উর্দু। তাহলে কি বুঝলেন? খাজা উসমান হারুনি তার ভক্ত মারা গেছে, তো তার ভক্তরা একটু ফাসিকি ছিল আর কি, গুনাহ ছিল বেশি তার পরিবারে। এখন তার কবরে এই জিনিসটা বর্ণনা করছেন খাজা আজমিরি মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আযাবের ফেরেশতা যখন ওনার কাছে আসছে আযাব দেওয়ার জন্য, যেহেতু সে ফাসিক ছিল, তো উসমান হারুনি তখন জীবিত ছিলেন। তিনি আয়েশা বলতেছেন, কবরের মধ্যে আয়েশা বলতেছে, এই আযাবের ফেরেশতা, যে লোকটাকে তুমি আযাব দিতে আসছো, এই লোকটার সাথে আমি উসমান হারুনির সম্পর্ক ছিল, এতটুকুই, দ্যাটস এনাফ। ফেরেশতা চলে গেছে আযাব না দিয়া। কি বুঝলেন? আল্লাহ রাসূল সকলকে সত্য বুঝার তৌফিক দান করুক, মিথ্যা থেকে দূরে থাকুক এবং আমাদের ঈমান যাতে ঈমান ছুর থেকে হেফাজত করে আল্লাহ রাসূল এই আশা ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।